আরে, এটা আমি কি দেখতে এলাম! সত্যি বলতে আমার তো পুরো হৃদয়টাই ছুঁয়ে গেল, কারণ এই ছোটবেলার স্মৃতি আমরা কি আর ভুলতে পারি? তারপরেই আমি চলে আসি একটা সুন্দর একটা হাইওয়েতে, আর সত্যি বলতে এখানকার হাওয়াটা হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। আর তোমরা এই হাইওয়েকে যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটাই দেখো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর আমি আজকে বেরিয়ে পড়েছিলাম কোথায়, আর তার সাথে কিন্তু চলে আসলো বৃষ্টি। সত্যি বলতে আমার যাওয়া প্ল্যানটাই মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু না, ক্যান্সেল করলে তো হবে না, আমাকে তো যেতেই হবে। কারণ হচ্ছে আমার ছিল ফাইন্যান্সের ব্যাপার, আর আমাকে যেতে হতো মাহিন্দ্রা ফাইন্যান্স। আর সত্যি বলতে এখান থেকে অনেকটাই দূর মাহিন্দ্রা ফাইন্যান্স, তো তাই আমাকে বৃষ্টিতে ভিজেই যেতে হতো। আর সত্যি বলতে এই ওয়েদারের ফিলটাই মানে আলাদা ছিল, কারণ আমি তো আর দার্জিলিং যেতে পারি না কাজের ক্ষেত্রে, তো তাই আমি এখানেই পাচ্ছিলাম দার্জিলিংয়ের ফিলটা বলেই আমি বৃষ্টিতে ভিজেই কিন্তু বেরিয়েছিলাম। আর সত্যি বলতে আমার কাছে টাইমও ছিল না। আর কিন্তু সামনে যেয়ে আমি দেখছি যে অনেক বেশি বৃষ্টি চলেছে, পুরোপুরি আমি ভিজে যাব, তাই আমি এক জায়গায় দাঁড়িয়ে যাই। তারপরে দাঁড়ানোর পরেই আমি এখানে একটা সুন্দর একটা মানে মুহূর্ত দেখতে পাই, যে আমি যেটা ছোটবেলায় ফিল করেছিলাম, সেই ভাইগুলো কিন্তু সাইকেল নিয়ে বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে। সত্যি এই জিনিসটা অসাধারণ লাগে। তোমরা কে কে এরকম সাইকেল নিয়ে বৃষ্টিতে ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরেই কিন্তু বৃষ্টি কমে গেল, আমি আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাকে একটু তাড়াতাড়ি যেতে হতো, কারণ আমার হাতে টাইম কম ছিল। কারণ আমি ব্যাংকে ফোন করে দিয়েছিলাম যে আমি আসছি, ব্যাংক বন্ধ যেন না হয়। তারপরেই আমি কিন্তু সুন্দর একটা ঐতিহ্যের সাথে আর সুন্দর একটা ওয়েদারের সাথে, প্লাস এদিকে কিন্তু বৃষ্টি ছিল না। সামনের দিকে তোমরা দেখতেই পেলে যে রাস্তা কতটাই ভেজা ছিল, কিন্তু এখানে পুরোপুরি শুকনো রাস্তা ছিল। আর এতটাই সুন্দর মানে ওয়েদার ছিল যে বলে তোমাদের আর বুঝাতে পারবো না। অবশ্যই তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো, হয়তো ভিডিওতে ঠিকঠাকভাবেই বুঝতে পারছো তোমরা যে কত সুন্দর একটা ওয়েদার। আর এই রাস্তাটা কোথায় তোমরা তো জানতে চাইছিলে, তো এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালিতেই চাঁচল বাইপাস। সত্যি বলতে এই প্রাকৃতির মাঝখান দিয়ে আমি যখন যাই, তো আমার একটা এখানে সাউথ ইন্ডিয়ান ফিল্মের কোনো একটা সিন মনে পড়ে। কারণ হচ্ছে যে এরকম টাইপের আমরা অনেক কিছু মানে সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখে থাকি, এরকম টাইপের সিন। তারপরে কিন্তু আমি দেখতে দেখতে চলে আসলাম আমার ব্যাংকের কাছে। আমি এক পা দু পা করে কিন্তু উপরে যেতে হবে, কারণ আমাকে সেকেন্ড ফ্লোরে যেতে হতো, আর টাইমও প্রচুর হয়ে গেছিলো। এটাই ছিল অফিস। তারপরে আমি কিন্তু এখানে আমার যেটা গাড়ির কিস্তি ছিল আমি কিন্তু প্যাড করে দিই। আর সামনে মাসে আমাকে কিছু রিসিভে পেমেন্ট কম দেওয়া ছিল, তার মধ্যে আমি কিছু বলেছিলাম, তারপর ওটা আমাকে পূরণ করে কাগজ দিয়ে দেয়। তারপরে আমি কিন্তু বেরিয়ে পড়ি। আর আজকের ছিল এটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং ফলো করে পাশে থাকুন।